গান শুধু গান নয়, এক একটি গল্প, জীবন থেকে সেচে আনা খণ্ড খণ্ড ঘটনা কিংবা অতীতের জঞ্জাল, নস্টালজিয়া, জমে যাওয়া হোম টাস্ক, ডায়াল করা রং নাম্বার। ৩০০ বছরের শহরে প্রেমিকের কাঁধে প্রেমিকার মাথা রাখার হয়তো একটিই জায়গা। তার জন্ম হয় ১৯৫৩ সালের ১৯শে জানুয়ারি। গান গাওয়া অঞ্জন দত্ত বেড়ে উঠেছিলেন দার্জিলিংয়েরই রাস্তায়। সেখানকার পাহাড়ের ধারে সেন্ট পল স্কুলেই তার শিক্ষা জীবনের শুরু। শৈশব স্মৃতির প্রতি আবেগ মন্থন থেকে তিনি দার্জিলিংয়ের রাস্তা সিনেমাটি নির্মাণ করেন ২০১৩ সালে। তিনি নিজেই বলেন সিনেমাটি তার গল্প দিয়েই তৈরি। অঞ্জন দত্ত একাধারে চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, গায়ক, অভিনেতা, সাংবাদিক। তিনি নিজেকে সীমাবদ্ধ রেখেছেন আর্ট ফিল্মের ধারাতেই। তাই একসময় কাজের অভাবের কারণে তাকে কলকাতা ভিত্তিক দৈনিক দ্য স্টেটসম্যানে সাংবাদিকের কাজ নিতে হয়। এতেও অবশ্য তার অভিজ্ঞতার ঝুলি আরো সমৃদ্ধই হয়। তবু বাণিজ্যিক মাত্রার দিকে কোনো আগ্রহ দেখাননি অঞ্জন দত্ত। সে সময়ই বাংলা গানের জগতে অন্য ধারার গানের আবির্ভাব ঘটে কবির সুমনের হাত ধরে। এই স্বতন্ত্র ধারাটিকেই জীবনমুখী বাংলা গান বলা হয়। এই পথ ধরে হেঁটেছেন কবির সুমন, অঞ্জন দত্ত ও নচিকেতা চক্রবর্তী। কলকাতার মধ্যবিত্ত জীবনের বাস্তবতা, অপূর্ণতাকে গানের কথায় তুলে ধরা হয় জীবনমুখী এই গানগুলিতে। খুব কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে, কারণ নানা মানুষ অন্য যে কোনো ধারার গানের চাইতে এর সাথে বেশি নিজেকে যুক্ত করতে পারে। নামেই যার জীবন জড়িয়ে আছে সে তো জীবনকে ছোবেই। জীবনমুখী বাংলা গানে জীবনকে ছুঁতে এলেন অঞ্জন দত্ত। তবে অঞ্জন দত্তের গান জীবনমুখী গানের ধারার মধ্যেও স্বতন্ত্র একটি সত্তায় অবস্থান করে। তার গায়কিতে লোকসঙ্গীত, দেশীয় গান, ব্লুজ এবং ব্লুজ গ্রাসের প্রভাব লক্ষণীয়। অঞ্জন দত্তের অভিনয় গুণের প্রকাশও আমরা বেশ কয়েকবার দেখেছি। একদিন আচানক, যুগান্ত, অন্তরীণ, নির্বাক, জানি দেখা হবে, চিত্রাঙ্গদা, দেখা, মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার সহ আরও বেশ কিছু সিনেমায়। মৃণাল সেনের পরিচালিত চালচিত্রতে তিনি প্রথম অভিনয় করেন। এই অভিনয়ের জন্য তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নবাগত অভিনেতার পুরস্কার অর্জন করেন। এছাড়া অঞ্জন দত্ত পরিচালনা করেছেন দ্য বং কানেকশন, রঞ্জনা আমি আর আসবো না, চলো লেটস গো, দত্ত ভার্সেস দত্ত, ম্যাডলি বাঙালি, শেষ বলে কিছু নেই, মন বাক্স ইত্যাদি সহ ব্যোমকেশ সিরিজের বেশ কিছু সিনেমা। অঞ্জন দত্ত থেমে নেই, একে একে যোগ করে চলেছেন তার অর্জনের পংক্তিমালা। তিনি আরও এগোবেন, আরো অনেক চরিত্র, অনেক গল্পের সাথে পরিচয় করিয়ে দেবেন তার ভক্তকুলকে। ভালো লাগছে, কিন্তু এত লম্বা প্রিলিউড